নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি বাঁধাকপির ধোকা। এখানে আমি দুটো ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু লবণ আর একটু লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। বাঁধাকপিটা একটু উষ্ণ গরম জলে ভাপিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে ডিমের গোলাটা দিয়ে দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো আর অল্প লবণ দিয়ে দিয়েছি। এবার একটু হিং দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু আদা বাটা দিয়েছি। এবার একটা টিফিন বক্সের মধ্যে তেল কিছুটা ব্রাশ করে নিয়েছি, নিয়ে বাঁধাকপি আর ডিমের মিশ্রণটাকে ঢেলে ঢাকা দিয়ে কড়াইতে একটু জল দিয়ে ওর মধ্যে টিফিন বক্সটা দিয়ে দিয়েছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে 20 মিনিট মতো আমি জলটা ফুটতে দিয়েছি। এবার গ্যাসটা অফ করে আবার 10 মিনিট আমি রেখে দিয়েছিলাম। এবার টিফিন বক্সের ঢাকনাটা খুলে একটা প্লেটের মধ্যে এটা ঢেলে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম হলে ওর মধ্যে ধোকাগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে একটু আলু দিয়ে দিয়েছি, আলুটা ভাজা হলে ওর মধ্যে টমেটো, চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজও দিতে পারেন। আর একটু টমেটো পিউরি দিয়েছি আর একটু চিনি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার আলুটা সেদ্ধ হলে ওর মধ্যে বাঁধাকপির ধোকাগুলো দিয়ে উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। একটু ফুটে উঠলে নামিয়ে পরিবেশন করে দিয়েছি। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।